আপনারা দেখতে পাচ্ছেন সিংহারা ফুটবল টুর্নামেন্ট 2025। কানায় কানায় দর্শক, যেদিকে তাকাবেন শুধু দর্শক আর দর্শক। আজকের যে দুটি দল অংশগ্রহণ করছে, সুল্লা বনাম আবদানি। গোল 16-1। এই যে মধ্যে একটা গোল হয়ে গেল। সন্ধ্যাকালীন গোল, সম্ভবত তারাই বিজয়ী হবে। মুহূর্তের মধ্যে গোল হয়ে গেল। সুল্লা 2 গোল আর আবদানি 1 গোল। উল্লাস চলতেছে সেরম করে। মসজিদে আজান চলতেছে, কিছুর মধ্যে শেষ দিয়ে দেবে খেলা। অতিথিদের কারণে আজকের খেলা লেট হয়ে গেছে। সাধারণত সন্ধ্যা পর্যন্ত খেলা চলে না। হলুদ কার্ড দিয়ে দিল, মাশাআল্লাহ। লাল কার্ড। এই খেলা হট্টগোল করবেন না, হট্টগোল করবেন না, যার যার অবস্থানে ফিরে যান। আপনারা দ্রুত মাঠ ত্যাগ করুন, দ্রুত মাঠ ত্যাগ করুন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। একটু ধৈর্য ধরুন, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে। আপনারা কেউ ওই মাঠে প্রবেশ করবেন না। একের পর এক প্রথমে হলুদ কার্ড দেওয়া হয়েছে, তারপরে একটু বেয়াদবির কারণে তাকে লাল কার্ড দেওয়া হয়েছে, দেখে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। এই মুহূর্তে ক্ষিপ্ত হয়েছে সুল্লা দলগুলো। সুল্লা থেকে যেসব দলে আজকের খেলা খেলতে আসছেন তারাই। এখানে পুলিশ বাহিনী খেলাগুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছে। দয়া করে আপনারা মাঠ থেকে বের হয়ে যান, মাঠ থেকে বের হয়ে যান, মাঠটা পরিষ্কার করে দিন। বাকি অংশটুক খেলাগুলো দেখার সুযোগ করে দিন সবাইকে। আপনারা কেউ হট্টগোল করবেন না। এই পুলিশ বাহিনী আছে, তাদের দায়িত্বে তারা সবাইকে তাড়িয়ে দিচ্ছে। আপনারা বের হন।
আজকে কেমন খেলা দেখলেন ভাই? খেলাটা কি সুন্দর সুন্দর গোল কটা দিচ্ছে। আচ্ছা ধন্যবাদ ভাই। আসলে খেলাধুলায় এরকম ঘটনা স্বাভাবিকভাবে হয়ে থাকে। হলুদ কার্ড খাওয়ার পর ফের যদি আবার লাল কার্ড দেখায় তাহলে তো একটু খারাপ হতেই পারে, কিন্তু তারা জিতছে, কিন্তু তারা 2 গোল দিয়ে এগিয়ে, আছেন। কিছুক্ষণের মধ্যে তাদের বাঁশি ফু হবে, তারা কিছুক্ষণের মধ্যে রেফারি বাঁশি ফু দিয়ে দিবে, খেলা শেষ হয়ে যাবে। খেলা চলবে, আপনারা অপেক্ষা থাকুন, খেলা আপনাদেরকে দেখাবো, কেউ সরবেন না। এই দেখ, এটা ক্ষুদা দর্শক, এই যে এরা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না। আমাদের কমিটির ভাইয়েরা কিন্তু অত্যন্ত সন্তোষের সাথে খেলাটা নষ্ট করছে। একটাই কারণ, ওই যে দ্বিতীয়বার আবার লাল কার্ড দেওয়া হয়েছে, এর জন্য তারা উত্তেজিত। সুল্লাদের টিমগুলো তারা খুব পোশাক প্রকাশ করছে, যেহেতু তারা হলুদ কার্ডের পরও লাল কার্ড খেয়েছে। হ্যাঁ, খেলা স্টার্ট হয়েছে। খেলা শেষ করে দিচ্ছে। এই দেখেন খুলনার বিজয়। খুলনার বিজয়। নাচো আজকের এই সিংহরা ফুটবল টুর্নামেন্টে বিজয়ী যে 2 দল খেলায় অংশগ্রহণ করছিল, তার মধ্যে আবদানি 1, সুল্লা 2। সুল্লার বিজয়। বলরাম আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। হ্যাঁ, জার্সি নাম্বার 13, আমি সেটাই জানি। বলরাম 13 নম্বর জার্সি নিয়ে অসম্ভব ভালো ফুটবল খেলেছেন, গোল করেছেন, সতীর্থদেরকে দিয়ে গোল করিয়েছেন, এবং আজকে বলরামকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জনাব আবু শফিক খন্দকার মাসুদ। আজকের এই টুর্নামেন্টের উদ্বোধক জনাব জমিনুল ইসলাম সহ আমাদের বিশেষ অতিথি সকলকে সবাই করতালি দেন। হ্যাঁ, ঠিক আছে। আয়োজন আমি সেক্ষেত্রে অভিনন্দন জানাই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি কাজী মনিরুজ্জামান পবন। কেমন লাগছে? কেমন লাগছে? অনুভূতি বলার মতন না, কারণ বিগত বহুত বছর পর আমাদের আপনাদের সবুজ সংঘ একটা এরকম বড় টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে। এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাই আমার ক্লাবের যারা কমিটির আয়োজন করে তাদেরকে ধন্যবাদ জানাই। দর্শক, এখানে সম্মাননা পুরস্কার দিচ্ছে। কেমন লাগতেছে আজকে খেলা? আজকের খেলাটা অত্যন্ত চমৎকার হয়েছে। শ্রদ্ধা করতে হবে, ক্লাবের প্রতি শ্রদ্ধা করতে হবে। এই জায়গায় যারা এটা পারি নিজে ডিরেক্ট। আরে বাবা, অনেক আজকের খেলাটা কিরকম লাগলো? আমার কাছে তো ভালো লাগবেই। হ্যাঁ, আমি চাই মাদককে
মাদককে সবাই খেলাধুলা এবং মাঠমুখী হোক। আমি চাই সুল্লা ইউনিয়নের প্রত্যেকটা ক্লাব আবার খেলাধুলার দিকে ফিরে আসুক। এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আন্তঃ ইউনিয়ন টুর্নামেন্ট এখানে ছাড়ছি এবং আগামীতে ইনশাআল্লাহ এর চেয়ে ভালো কিছু হবে। সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। জি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ ভাই। এখানে খেলা শুরু রাখি সুন্দর টিমদের ডাইরেকশন দিবে বলছে। আজকের খেলাটা কেমন লাগলো? আজকের খেলাটা আমার নিজের টিম। দীর্ঘ সময় যে মাঠ থেকে আমি বেড়ে উঠেছি, ক্লাবের ক্রীড়া সম্পাদক, সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমান কমিটির আবদানি যৌমতী সংঘের উপদেষ্টা। আমি তো অবশ্যই আনন্দিত। আমার এই টিম 2-0 গোলে জিতেছে। এই সুল্লা মিনিরাম বয়েজ ক্লাবকে হারিয়ে আমার নিজস্ব টিম, যেখান থেকে আমি বেড়ে উঠেছি, যেখানে আমি একজন খেলোয়াড় ছিলাম, সে আমার আনন্দের সীমা নাই। কারণ আমার প্রচণ্ড আনন্দ লাগতেছে আগামী টিম যেন আমি আরও ভালো খেলতে পারে আমার টিম, সেজন্য যত ধরনের সহযোগিতা লাগে আমি করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অগ্রণী সংঘ সিংহরা অগ্রণী সংঘকে এই আয়োজন করার জন্য, আন্তঃ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আগামী টিমে সকলকে দাওয়াত দেওয়ার জন্য এই ফেসবুকের মাধ্যমে সকলকে আগামী খেলা দেখার জন্য অনুরোধ করছি এবং সবাই আসবেন। ধন্যবাদ সকলকে। জি জি, আপনাদের কাছে কেমন লাগছে খেলাটা? ভালো, খুব আনন্দ পেয়েছেন তো? প্রিয় দর্শক, খেলাটা আসলে আজকে অত্যন্ত চমৎকার খেলা খেলছে। শেষের অংশে একটু দেখলেন এই লাইভের ভিতরে একটু সামান্য উত্তেজিত ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। একে 2বার হলুদ কার্ড, তারপরে আবার লাল কার্ড ওই পাওয়ার পর তারা একটু উত্তেজিত হয়েছিল। খেলাটা শেষে অংশে একটু ঝামেলা তৈরি হয়েছিল। তারপর শেষ হয়েছে ঝামেলা, শেষের পরে একটু পরেই খেলা শেষ হয়েছে। তো আপনারা মাদককে না বলুন, মাদক গ্রহণ না করে খেলামুখী হন, খেলাধুলা দেখুন, আপনার ছেলে সন্তানদেরকে খেলায় উৎসাহিত করুন। আজকের এই সিংহরার এই মাঠ থেকে আমি সোহেল রাজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই খেলাগুলো প্রচার করবেন, আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।